নমস্কার বন্ধুরা, অমৃতার লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে কাশ্মীর ভ্রমণের আমরা শ্রীনগর থেকে যাব গুলমার্গের পথে। তাই গুলমার্গে কি করলাম, কোথায় গেলাম, সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমরা সকাল সকাল শ্রীনগর থেকে বেরিয়ে পড়েছিলাম। আর শ্রীনগরেই আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরিয়েছিলাম। রাস্তায় যাওয়ার জন্য কোথাও আমাদের আর দাঁড়াতে হয়নি। গুলমার্গের পথের এই সৌন্দর্য কিন্তু অসাধারণ। চারিধারে এরকম সুন্দর গাছ আর এই সুন্দর রাস্তা, আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা যেন কখন গুলমার্গের পথে পৌঁছে যাচ্ছি। এবার কিন্তু আমরা গুলমার্গে গিয়ে গন্ডোলার সেকেন্ড ফেজের টিকিট পাইনি, তাই আমরা ফার্স্ট ফেজ পর্যন্তই যেতে পারবো। সেকেন্ড ফেজে যেতে পারবো না, তার জন্য একটা দুঃখ তো রয়েই গেল। কিন্তু শুনছি ফার্স্ট ফেজে প্রচুর বরফ পড়েছে, তো আমাদের তাতেই কিন্তু বলছে যে হয়ে যাবে, সেকেন্ড ফেজে যাওয়ার প্রয়োজন নেই। তো দেখি, তবুও তো এই সেকেন্ড ফেজে যেতে পারবো না, তার একটা দুঃখ তো আলাদা থেকেই যাবে। কিন্তু যা পেয়েছি সে তাই দিয়ে আপাতত কাজ চালাতে হবে। এর জন্য মনে হচ্ছে আরও একবার কাশ্মীর ট্রিপ করতে হবে পরে একবার। তো এখন যেখানে যাচ্ছি সেখানেই যাই। আর ততক্ষণ এই ভিউটা, একটা সুন্দর ভিউ, তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে কিন্তু আমরা গুলমার্গে পৌঁছেও গিয়েছি। এবার এখানে গাড়ি আমাদের দাঁড়িয়ে যাবে। এখান থেকে এইটুকুনি রাস্তা আমাদের কিন্তু হেঁটেই যেতে হবে। আর দূরে যে দেখছো বরফের পাহাড়টা, ওই পাহাড়ের ওপরেই কিন্তু যাব। আর দেখো কত বরফ পড়েছে। আর এই আশেপাশে দেখো এখানে প্রচুর বরফ পড়েছে। আর এই দিকের বরফগুলো কিন্তু অনেকটা গলে গেছে। এইখানে আর কয়েক মাস পর আসলে পুরো গ্রিনারি দেখা যাবে। আর এইদিকে দেখো, এখানে এই জম্মু কাশ্মীরে যে এখানকার প্রপার্টি আছে, এখানে কিন্তু থাকা যায়, এটা গভর্নমেন্টের প্রপার্টি। তো এইখানে দেখো কত বরফ পড়েছে। আমি ভাবছিলাম যে যারা এখানে আছে সকালবেলায় জাস্ট জানলা খুললে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবে, এতে কিন্তু মন ভরেই যাবে। চাইলে একটা দিন এখানে কিন্তু থাকাই যায়। আর এইটুকুনি রাস্তা আমরা হেঁটেই যাচ্ছি। এখান থেকে অনেকে ঘোড়া নিয়েও যাচ্ছে, ঘোড়া নিয়ে ফার্স্ট ফেজ পর্যন্ত যেতে পারবে। যারা টিকিট পায়নি তারা এই ঘোড়ায় চড়েও কিন্তু যেতে পারবে। এছাড়া এখানে এটিভি বাইক রাইড যেগুলো, সেটাও হয়। তো আমরা সেটা আর করিনি। আমরা এখান থেকে সোজা যাব এখন গন্ডোলা পর্যন্ত। আমরা এখানে একটা গাইড নিয়ে নিয়েছি। শুনেছি এখানে গন্ডোলাতে প্রচুর লাইন পড়ে। তো এবারে আমাদের যদি ওই লাইনে দাঁড়াতে হয় তো অনেকক্ষণ টাইমও লেগে যাবে। সাথে আমরা হয়তো গন্ডোলার টাইমিং যদি ওভার হয়ে যায়, আমরা এই গন্ডোলাতে চড়তেও পারবো না। যার জন্য আমাদের একটা গাইড নিয়ে, আর দেখেছো কত বড় লম্বা লাইন পড়েছে। এই লাইনে দাঁড়ালে আমরা আর গন্ডোলাতে উঠতেই পারতাম না। তাই আমাদের গাইড ঠিক পাশ দিয়ে আমাদেরকে আগে ঢুকিয়ে দিচ্ছিল। তো যাই হোক না কেন, এইভাবেই আমরা ঢুকে গিয়েছিলাম। আর দেখো এখানে এই গন্ডোলাতে 4 জন করে এখানে অ্যালাউ আছে। তো আমরা 4 জন করেই বসে পড়ছি। আর তারপরে যাব এখন গুলমার্গের ফার্স্ট ফেজ পর্যন্ত। আমরা গন্ডোলায় করে এখন যাওয়া শুরুও করেছি। আর যে এনাকে দেখতে পাচ্ছি, ইনি হলেন আমাদের গাইড, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। আর খুব ভালো মনের মানুষ ছিল। আর দেখো জাস্ট গন্ডোলাটা জাস্ট ছেড়েছে, পুরো চারিধারে সাদা। আর এই মাঝখানে পাইন গাছগুলো জাস্ট অসাধারণ লাগছে। এখান থেকে পুরো গুলমার্গের একটা সুন্দর ভিউ কিন্তু দেখা যায়। আমরা বেশ এনজয় করছিলাম। আর সত্যি বলতে গুলমার্গের ঠান্ডা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু এত আনন্দের জন্য আর ঠান্ডা সেরকমভাবে লাগছিলও না। তো গাইড দাদার থেকে আমরা অনেক কিছু জানতে পারছিলাম। গাইড দাদা অনেক কিছু বলছিল। এছাড়া তারপরে গাইড দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা অন্য কোথাও চাকরি করো না কেন, তুমি তো ভালো এডুকেটেড আছো। তো বলছে ওনাদের নাকি এখানেই ভালো লাগে। তো যাই হোক, এইসব অনেক কথা গল্প করতে করতে আমরা এখন যাচ্ছি গুলমার্গের ফার্স্ট ফেজ অবধি। আর এইখানে জাস্ট অসাধারণ চারিধারের ভিউটা, এই সুন্দর ভিউ দেখতে দেখতেই কিন্তু মন ভরে যায়। আর এই গুলমার্গে এসে যদি গন্ডোলাতে না
যাওয়া হয় বা চড়া হয় তাহলে কিন্তু একদম আসার এই যে দেখো এখান দিয়ে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু যায় ফার্স্ট ফেজ অবধি। আর এই গন্ডোলাতে যদি না চড়া হয় তাহলে কিন্তু গুলমার্গে আসাটাই আমার মনে হয় বৃথা। আর এই যে আমরা এই 4 জনই যাচ্ছি, গাইড দাদাকে নিয়ে, আমাকে নিয়ে, আর এই যে এনারা 2 জন যাচ্ছেন। তো এখন দেখো আমাকেও একটুখানি ভিডিওতে দেখাচ্ছে, সবসময় তো আমি ভিডিও করে যাই, যার ফলে আমাকেই খুব একটা দেখা যায় না। তো একটুখানি ভিডিওটা ধরে দিয়েছিল আর সবাই যে যার মতন ছবি তুলছে। দেখো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছেও গিয়েছি। আর এখন আমরা ফার্স্ট ফেজে যাব, একটুখানি সিঁড়ি দিয়ে এখান থেকে নামতে হয়। আর এখানে দেখো জাস্ট নেমেই এত বরফ, একটুখানি সামনের বরফগুলো কিছুটা গলে গিয়েছিল, যার ফলে একটুখানি পিছল ছিল আর একটুখানি এখানে কাদাও হয়ে গিয়েছিল, একটু মানে পা সামলেই আসতে হচ্ছিল, কারণ একটু স্লিপ খেলেই জাস্ট উল্টে পড়ে যাওয়ার অবস্থা। তো এইটুকুনি রাস্তায় আমরা যাচ্ছিলাম হেঁটেই, তারপরে পুরো চারিধারটা শুধু সাদা আর সাদা, মনে হচ্ছে যেন এই জায়গাটাতে পাজা পাজা তুলো ছড়ানো আছে, অসাধারণ লাগছে চারিধারে। আর ওয়েদারও ছিল খুব সুন্দর, একদম সানি ওয়েদার, মানে আমরা সত্যিই খুব খুব এনজয় করেছি এই গুলমার্গে। আর এখানে যাওয়ার সময় দেখছিলাম গুলমার্গের ফার্স্ট ফেজে এখানে অনেক কিছু নিয়ে বসেছে, চাইলে এখানে তোমরা কিছু শপিংও করতে পারো। এখান থেকে দেখো এখানে খুব একটা বেশি দামও বলছিল না, বাট ভালোই লাগছিল এখানে। তো আমরা উঠেই এখানে প্রথমেই বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছি। তো এই জায়গাটা আমার মনে হয় সোনমার্গেও একটা আলাদা সৌন্দর্য, যেমন গুলমার্গেরও কিন্তু আলাদা সৌন্দর্য। দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে। আর এই যে ওই উঁচু পাহাড়টার মধ্যে মানে উঠলে পরে ওটা হলো সেকেন্ড ফেজ। তো এখানে আমি কিছু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। আর এরপরে আবার আমরা একটুখানি এই গুলমার্গে বরফ নিয়ে খেলা শুরু করেছি। আর চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরো গুলমার্গে একটা সুন্দর ভিউ। আর দেখো এখানে মানে বাচ্চা বুড়ো কেউ কিন্তু তাদের বয়সের কথা ভাবছে না, সবাই এই বরফ নিয়ে নিজেদের মতন করে এই খেলছে। এছাড়া এখানে স্লেজও আছে। তারপরে কেউ যদি এখানে আলাদা করে ছবি তুলতে চায়, সেই ছবি তোলার জন্য আলাদা করে ক্যামেরাম্যানও থাকে। তো আমরা যদিও তুলিনি, নিজেদের ফোনই আমাদের জন্য যথেষ্ট ছিল, তো তাতেই আমরা ছবি তুলেছি, ভিডিও করেছি আর প্রচুর প্রচুর এনজয় করেছি। গুলমার্গে সত্যি মনে হচ্ছিল আরও অনেকক্ষণ থেকে যায়। আজকে আর কোনো প্রবলেম হচ্ছিল না বরফে, আমার জুতোটা একদম পারফেক্ট ছিল। আর এই বরফে পড়ার জন্য আমার মনে হয় আমার জুতোটা বেস্ট ছিল, আমার কোনো রকম অসুবিধা হচ্ছিল না বা স্লিপও খাচ্ছিল না। মানে নিজের মতন করে এখানে আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। তারপরে এখান থেকে একটুখানি এই কর্ন কিনে নিয়েছিলাম, কর্ন খেয়ে, কর্নটা যেন কত নিয়েছিল, ওইটুকুনি কর্ন 100 টাকা নিয়েছিল। তারপরে একটুখানি তোমাদের দাদার সাথেও একটুখানি বরফ নিয়ে খেললাম, ও তো ওসব খেলতে চায় না, তো তারপরও জোর জবরদস্তি একটুখানি বরফ ছোড়াছুড়ি করা হলো, তো সেই ভিডিওটা একটু করে দিয়েছিল। তো এরপরে আমরা আবার নেমে যাচ্ছি। আর তারপর নামার সময় একটা ছোট ভিডিও নিয়েছিলাম। আর এখান থেকে দেখো লাস্ট টাইমের মতন দেখে নিচ্ছি গুলমার্গ। আবার কবে আসতে পারবো জানি না, আশা করি খুব তাড়াতাড়ি আরও একবার কাশ্মীর ট্রিপ করব। তো আমরা খুব গুলমার্গে খুব এনজয় করেছি, এত বরফ পেয়েছিলাম যে ভাষায় বোঝাতে পারবো না, সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পারছো। আসলে এবছর প্রচুর বরফ পড়েছিল, যার জন্য আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম ফার্স্ট উইকের দিকে, সেই জন্য এত বরফ পেয়েছিলাম। আর গুলমার্গের এই গন্ডোলা থেকে বেরোনোর পরেই এখানে দেখছিলাম অনেক ছোট শপ আছে, তো এখান থেকে চাইলে তোমরা কিছু জিনিস কিনতেই পারো। রমজান মাস চলার জন্য এখানে কোথাও না কোথাও সবাই এখানে খাবার বিলি করছিল। ঠিক সেই রকমই এক জায়গায় দেখো এখানে 2টো বাচ্চা তার বাবার সাথে খাবার বিলি করছে। তো এখন আমাদের গাড়ির যে ড্রাইভার হামিদ ভাই, তিনি আমাদেরকে এই খাবার এনে দিয়েছিল। আমি তখন তাকে জিজ্ঞাসা করছিলাম এটা কী শরবতটা, কিসের শরবত, তো সেই বলছিল যে এটা কী দিয়ে শরবতটা বানানো। তো এই যে ছোটো বাচ্চাগুলো কি কিউট দেখতে, আর এদের ব্যবহারও না খুব ভালো। তো যাই হোক আমরা শরবত খেতে খেতে যাই শ্রীনগরের উদ্দেশ্যে। ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।